শীত তো যাই করছে, আর শীতে অনেক পিঠা খেয়েছি, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পায়েসের রেসিপি। এই পায়েসটা খেতে এতই মজাদার হয় যে খাওয়ার পর মনে হবে কেন এতকাল এই পায়েসটা খেতে পাইনি। মা, পায়েস রান্না করছো? আচ্ছা, তুমি কি করে জানলে আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে? আমাকে কিন্তু একটু বেশি করে দিবে। দিব তো, তার আগে রান্নাটা তো করতে হবে নাকি? তাহলে চলো ঝটপট রান্নাটা করে ফেলি। আর সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু কাজু গ্রেট করে নিচ্ছি। এইভাবে কিছু কাজু গ্রেট করে নেব, আরও কিছু প্রিপারেশান করে নেব, সেগুলো তোমাদের রান্না করতে করতে একসাথে দেখিয়ে দিব। তো চলো এটা সাইডে রেখে দিব, আর চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হতে শুরু করলে তখনই এখানে দিয়ে দিব আমি 1/3 কাপের মতো সুজি। এই সুজিটা অবশ্যই তোমরা কী পরিমাণ তৈরি করবে তার উপর নির্ভর করবে। তো সুজিটা দিয়ে একদম হালকা করে কিছুক্ষণ ভেজে নিব, একদম লাল লাল করে ভাজতে যেও না, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। তো সেই জন্য হালকা করে ভেজে নিব। যখন একটু গন্ধ সাথে মানে সুগন্ধ ছাড়তে শুরু করবে, তখন এর সাথে দিয়ে দিব আমি নারকেল কুড়া। এখানে নারকেল কুড়াও দিয়ে দিব 1/3 কাপের মতো। নারকেল কুড়াটাকে দিয়ে এই সুজির সাথে একসাথে করে ভালো করে সুন্দর করে ভেজে নিব। তো দেখো আমার সুজি কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এখানে আমি নারকেল কুড়াটাও দিয়ে দিলাম, দিয়ে সুজির সাথে বেশিক্ষণ না, জাস্ট একটু মিশিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজলে বললামই তখন কিন্তু লাল লাল হয়ে যাবে, খেতে আর ততটা ভালো লাগবে না যে ভালো লাগার কথাটা আমি বলছি। তো দেখো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব চিনি। চিনিটা জাস্ট একটু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব, আর কিছুই না। চিনিটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বড় চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। আর তোমাদের আমি আবারও বলছি, খুবই টেস্টি হয় এই রেসিপিটা। মানে তোমরা যদি ঘরে তৈরি না করো তাহলে বিশ্বাস করতে পারবে না। তৈরি করার পর অবশ্যই কিন্তু আমাকে মন থেকে একটা ধন্যবাদ দিবে, এতটাই টেস্টি হয়। তো দেখো চালের গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে চালের গুঁড়োটাকেও একটু ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব আমি তরল দুধ। তরল দুধ দিয়ে দিব এখানে 1 কাপের উপরে প্রায় 2 কাপের মতো দিয়ে দিব। দিয়ে তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলা আঁচটা অবশ্যই কমিয়ে রেখো, তাহলে সব কিছু খুব সুন্দর পারফেক্টলি রান্না করতে পারবে। তো দেখো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি রেসিপিতে তোমরা জানোই, আর নতুন করে কি বলবো, খেতে অনেক টেস্টি হয়। তো লবণটাকে খুব সুন্দর করে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আর লবণটা যখন খুব ভালো করে মিশে গেল আর সব কিছু ভালো করে ফুটে উঠতে শুরু করবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব যেই কাজু বাদামটা গ্রেট করে রেখেছিলাম, সেটা থেকে বেশিরভাগ অংশটা এখানে দিয়ে দিব। বাকিটা আমি পরে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, আমাদের সুজিটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর যে এখানে আমি দিয়ে দিব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত না এবার প্যানের গা থেকে চলে আসছে, মানে একটা ডোর মতো তৈরি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হলে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমার ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু আগেও দিতে পারো, আর সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। অবশ্যই একটু এলাচ গুঁড়ো দিতে চেষ্টা করে, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো এলাচ গুঁড়োটা দিয়েও এখনও প্রচণ্ড গরম আছে, মাত্র নামালাম। তো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এলাচ গুঁড়োটা ভালো করে মিশানো হতে হতে দেখবে যে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর যেহেতু এখন ঠান্ডার সময় আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই পর্যায়ে এবার আমি সবগুলোকে বল বল করে নিব, আর সেই জন্য তো 2 হাতে সাহায্য লাগবেই, তোমরা জানোই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অল্প অল্প করে ডো থেকে নিয়ে তারপর আমি গুল করে বল করে নিচ্ছি। সবটা ডো থেকে এভাবে আমি বল করে নিব, আর করে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বলগুলো খেতে যে কী পরিমাণ টেস্টি হয়, আর ভিতরে নারকেল দেওয়ার কারণে মুখে নারকেল পড়বে, মানে খেতে মনে হবে যেন গপাগপ করে সবগুলো একাই খেয়ে নিতে পারবে। আর বলগুলো দেখতে পেয়েছো তো কতটা সফট হয়েছে। তো একটা কাজ শেষ হয়ে গেল, এবার ফাইনাল কাজটা করব। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম দুধ। লিকুইড দুধ দিয়েছি, ফুল ক্রিম,
আর তারপর এটাকে খুব ভালো করে জাল করে আগে আমি অনেকটা ঘন করে রেখেছিলাম। খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 1 লিটারে মনে করো 750 গ্রামের মতো করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিব কিছু ফ্লেভারের জন্য, যেন ভালো ফ্লেভার আসে সেই জন্য দিয়ে দিলাম তেজপাতা একটা অর্ধেক করে দিয়ে দিয়েছি, আর 2টো এলাচের মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে ফুটিয়ে নিব। আর তারপর এখানে দিয়ে দিব আমি খেজুর গুড়টা কিন্তু তোমাদের খেজুর গুড় যদি ভালো হয় বা না হয় এ ব্যাপারে কোনো সিউরিটি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই চুলাটা অফ করে তারপরে খেজুর গুড়টা দিতে হবে, তাহলে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখো আমি খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর এবার দুধটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিব। আর দুধটা যখন ভালো করে ফুটে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমাদের আগে থেকে তৈরি করে রাখা বলগুলো দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে, আর সাইডে যে মালাইগুলো লেগে আছে না, সেগুলো কিন্তু দুধের সাথে মিশিয়ে দিও, তাহলে দেখবে খেতে আরও বেশি টেস্টি হবে। সবগুলো করে নিয়ে এবার বলগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। আর একটু এলাচ গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। ততক্ষণে দেখতে পাবে যে বলগুলো একটু ফুলে ফেপে স্বাস্থ্যবান হয়ে যাবে। তো দেখো আমি এবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর তার আগে মিশিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা চাইলে তোমরা পরেও দিতে পারো, আমি আগেই মিশিয়ে দিলাম। দিয়ে এইবার খুব ভালো করে ফুটিয়ে নিব। বেশিক্ষণ লাগে না, যেহেতু আগে রান্না করা, তাই এই বাকি রান্নাটা হতে আর বেশি সময় লাগে না। তো দেখো খুব ভালো করে ফুটিয়ে নিব এবার। আর ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর সাথে মিশিয়ে দিব আরও একটি উপাদান, আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা রেসিপি, আয়েশ করে খাওয়ার মতো আয়েশি পায়েস। খুবই মজা হয়, বিশ্বাস করো যারা এখনও খাওনি অবশ্যই ট্রাই করো, দেখবে অনেক ভালো লাগবে। আর ফ্যামিলির সবাই তো তোমার প্রশংসা করতে করতে একেবারে টায়ার্ড হয়ে যাবে। তো দেখো লাস্টে এখানে অ্যাড করে দিলাম একটু কাজু বাদামের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটা। তো এবার দেখতেই পাচ্ছ যে ফুটে নেওয়ার পর সুজির বলগুলো কতটা বড় হয়ে গেছে। বাস আর কিছুই না, এবার শুধু নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর এই আয়েশি পায়েস খাওয়ার পর আমার মেয়ের রিভিউ, মা সেই মজা। বুঝতে পারছো তো কতটা মজা হয়েছে। সবাই ভালো থেকো, টাটা।